ওসমান হাদির বাড়িতে চুরি, এই চুরির দায়ভার কি প্রশাসন নেবে? আমি 100% বলতেছি এটার দায়ভার প্রশাসনকে নিতে হবে। যদি বলি কেন, ওসমান হাদি যখন গুলিবিদ্ধ হলো ঢাকায়, গুলিবিদ্ধ হওয়ার কদিন আগ থেকে ওর ফেসবুক ভেরিফাইড পেজের মধ্যে অনেক লেখালেখি করছে, অনেক পোস্ট করছে, স্ট্যাটাস দিছে। সেখানে উল্লেখ ছিল যে বিদেশি দেশি নাম্বার থেকে অনেক নাম্বারে হুমকি দামকি আসছে, মেসেজ আসছে, টেক্সট আসছে যে ওসমান হাদিকে মেরে ফেলা হবে, ওসমান হাদির মা বোনকে দর্শন করা হবে, বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে। এটা কিন্তু নিউজে আমরা পাচ্ছি, দেখতেছি, বিভিন্ন নিউজ পোর্টাল গুলা, গণমাধ্যম গুলা প্রচার করতেছে। এখন আমার কথা হলো, ওসমান হাদি গুলিবিদ্ধ হলো, গুলিবিদ্ধ হওয়ার পরে ওসমান হাদির পরিবার, আত্মীয় স্বজন, ঘরে যারা ছিল গ্রামের বাড়িতে, তারা তো কাজেই ঢাকায় চলে আসবে, ওর মা বাবা চলে আসবে, ওর ভাই বোন আত্মীয় স্বজন সবাই তো চলে আসবে, ঘরে তো কেউ থাকার কথা না। এমন একটা অবস্থায় গুলিবিদ্ধ হয়েছে, আশঙ্কাজনক অবস্থা, গুরুতর অবস্থা। তো প্রশাসন এই বিষয়টা ভাববো না যে ওসমান হাদিকে অনেক আগ থেকেই হুমকি দেওয়া হচ্ছে, ফোন করলে, মেসেঞ্জারে, মেসেজে, বিভিন্ন ভাবে, যে মেরে ফেলবে, ওর মা বাবাকে, ওর মা বোনকে দর্শন করবে, বাড়িঘর পোড়াই জ্বালাই দিবে, অনেক কিছু হুমকি দামকি ভয়ভীতি দেখাইছে। তো প্রশাসন এটা ভাববে না যে ওর পরিবারের সবাই চলে গেল ওর কাছে, ওর বাড়িঘর যদি আজকে রাত্রে জ্বালাই দেয়? কারণ এটা তো একটা পরিকল্পিত কাজ, লং প্ল্যানের কাজ, এটা ছোটখাটো হাতে কাজটা হয় নাই। যেখানে ওসমান হাদির উপরে গুলি করা হয়েছে, এটা যেন তেন প্ল্যান না, বড় সড়ো প্ল্যান। তো ওর বাড়িতে তো আজকে রাত্রে আগুন দিতে পারে, জ্বালাই দিতে পারে, ওর মা বোন যদি বাড়িতে থাকে মা বোনদেরকে দর্শন করতে পারে। আল্লাহ বাঁচাইছে, সত্য কথা ভাই, আল্লাহ বাঁচাইছে। না জানি যদি ওর মা বোন আজকে বাড়িতে থাকতো, গ্রামের বাড়িতে, না জানি ওর মা বোন দর্শনের শিকার হইতো, দর্শিত হইতো। এটা সম্ভব, এটা পসিবল বাংলাদেশে। যেহেতু হুমকি দিছে, গুলি করবে, মারবে, বাড়িঘর পোড়াই দিবে, দর্শন করবে, তো ওরা গুলিও করছে সত্য। ওর মা বোন যদি থাকতো মা বোনকে হয়তো দর্শন করতো, মা বোন ছিল না এই জন্য হয়তো বাড়িতে চুরি করছে, না জানি জ্বালাই পোড়াই দিত, না জানি কেন জ্বালাই পোড়াই দেয় নাই। তো প্রশাসন এই বিষয়টা তাদের মাথায় নিবে না। প্রশাসন যদি এই বিষয়গুলো না ভাবে, এক্সট্রা ভাবনাগুলো যদি না ভাবে, তাহলে আমাদের সাধারণ মানুষ আর প্রশাসনের মধ্যে ফারাক, তফাৎ, পার্থক্য রইল কোথায়? তারা বিসিএস ক্যাডার, হ্যাঁ, প্রশাসন ক্যাডার, এসপি, ডিসি, ডিআইজি, আইজি, পুলিশ অফিসার, বড় বড় পোস্ট পদবি নিয়ে বসে আছে, আমার আপনার টাকায় তারা বেতন নিচ্ছে। তারা মেধাবী, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তারা জনগণের বন্ধু, তারা জনগণের নিরাপত্তা দিবে, তারা আইন শৃঙ্খলা বাহিনী, তাদের ইউনিফর্ম আছে, তাদের ওয়েট আছে, তাদের ভ্যালু আছে, তাদের ওজন আছে, তাদের ক্ষমতা আছে, তাদের প্ল্যান পরামর্শ আছে, তাদের প্রযুক্তি আছে, তাদের সোর্স আছে, তাদের গোয়েন্দা বিভাগ আছে। তো তারা যদি এই বিষয়গুলো না ভাবে, তাহলে আমরা সাধারণ মানুষ আর প্রশাসনের মধ্যে পার্থক্য হলো কোথায়? আজকে যদি এটা ভালো একটা ক্রান্তিতে হইতো এই ঘটনা, অবশ্যই আমি মনে করি সেখানে তার বাড়ি, তার ব্যবসা প্রতিষ্ঠান, তার অফিস, সবকিছু সরকারি বাহিনীর আওতায়, নিরাপত্তার আওতায় নিয়ে আসতো। তার রাজনৈতিক অফিস, তার ব্যবসা বাণিজ্য, তার ব্যক্তিগত ব্যক্তিগত বাড়ি গাড়ি, সবকিছু নিরাপত্তার আওতায় নিয়ে আসতো। কিন্তু আজকে বাংলাদেশের প্রশাসন কোথায়? আজকে তার বাড়িতে চুরি হলো, এর দায়ভার কি প্রশাসন দিবে না? আমি মনে করি অবশ্যই এর দায়ভার প্রশাসন নিতে হবে।